সমস্যাজনিত কারণে নামাজের পূর্বে গুল দিয়ে মিসওয়াক করে নামাজ আদায় করলে গুনাহ হবে কি? জবাব, গুলটা হালাল না হারাম আপনাকে আগে জেনে নিতে হবে। জবাব, গুল হলো হারাম, সম্পূর্ণ গুল হারাম, এতে কোনো সন্দেহ করার সুযোগ নেই। কোরআন ও সুন্নাহর অসংখ্য দলিলের আলোকে গুল হারাম। অতএব যিনি বলেছেন যে সমস্যার কারণে, সমস্যাজনিত কারণে, সমস্যাটা যদি এমন হয় যে এই গুল ছাড়া আপনার জান বাঁচবে না, আপনি মরে যাবেন, এই গুল ছাড়া আপনার জান বাঁচবে না, আপনি মরে যাবেন, তাহলে আপনার জন্য বৈধ হবে যতটুকু গুল হলে আপনার জানটা বাঁচাতে পারবেন ততটুকু আপনার জন্য হালাল, এর বেশি হালাল নয়। আর যদি আপনার জান বেঁচে থাকে গুল ছাড়া, তাহলে আপনার জন্য সর্বাবস্থায় হারাম। যদিও আপনার কি খুঁতখুঁতানি না মেটে, তবুও এই গুল কখনো আপনার জন্য হালাল নয়। আল্লাহ আমাদেরকে সেই হালাল হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আর আমি বিশ্বাস করি এবং এই পরামর্শ অনেক সময় দেই, যে ব্যক্তি এই গুল থেকে, তামাক থেকে, জর্দা থেকে, সিগারেট থেকে আপনি বাঁচবেন কিভাবে, বিরত হবেন কিভাবে? যিনি অভ্যস্ত হয়ে গেছেন, এটা স্বাভাবিক বাস্তব কথা, যিনি অভ্যস্ত হয়ে গেছেন তার জন্য এটা ছেড়ে দেওয়া সহজ নয়, কঠিন হবে। তবে এই কঠিনটাও সহজ হবে কখন? যখন আপনি ভয় করবেন কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাহলে কঠিনটাও আপনার জন্য সহজ। যার প্রমাণ হলো রমজান মাস। দিনে আপনি সকাল সন্ধ্যা উঠা বসা, চলতে ফিরতে, ওযুর সময়, সব সময় আপনি গুল ব্যবহার করতেছেন। যখন রমজানের সিয়াম পালন করেন 5 বার ওযু করেন না? সেই 5 বার ওযুর পূর্বে কয়বার আপনি গুল ব্যবহার করেন? একবারও তো করেন না। তাহলে তখন কিভাবে আপনি বিরত থাকতে পারেন? তখন বিরত থাকতে পারেন কার ভয়ে? যদি গুল মুখে দেই তাহলে আমার সিয়াম সহ সব কি বাতিল, আল্লাহর কাছে আমি ধরা পড়ে যাব। এই ভয়ে আপনি গুল থেকেও বাঁচতে পারেন, এই ভয়ে আপনি বিড়ি সিগারেট থেকেও, জর্দা থেকে, তামাক থেকেও বাঁচতে পারেন। সুতরাং ওই ভয়টা যদি আপনি আজকে রাখার চেষ্টা করেন যে আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন, আমি কিভাবে এটা নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনি এটা থেকে বেঁচে থাকতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুক সবাইকে। সেটা সামান্য অজুহাতের কারণে চেয়ারে হেলান দিয়ে বসে নামাজ পড়া যাবে কি? জবাব, সামান্য অজুহাত যদি হয়ে থাকে তাহলে চেয়ারে হেলান দিয়ে বসে সালাত আদায় করলে তার সালাত বাতিল হয়ে যাবে। একজন ব্যক্তি চেয়ারে বসে সালাত আদায় করতে পারে তখন তার জন্য বৈধ, যখন এই ব্যক্তির পক্ষে দাঁড়ায় থাকা একেবারেই অসম্ভব, অক্ষম, তার জন্য চেয়ারে বসে সালাত আদায় করা জায়েজ রয়েছে। আর যিনি দাঁড়াতে সক্ষম, হয়তো রুকু সেজদা করতে পারেন না, পা বাঁকা করতে পারেন না, কিন্তু দাঁড়াতে সক্ষম, তাকে অবশ্যই দাঁড়ায় কিয়ামের সময় দাঁড়াতে হবে, না হলে তার সালাত বাতিল হয়ে যাবে। আর যেই সময়টা তিনি বসতে পারেন না, সেজদা করতে পারেন না, পা ভাঁজ করতে পারেন না, ওই সময়টা তিনি চেয়ারে বসে সহযোগিতা নিতে পারেন। কিন্তু দাঁড়ানোর সময় দাঁড়াতে যদি সক্ষম হয়, দাঁড়ায় যদি থাকতে পারে, একটু তো কষ্ট হবেই। আপনি আল্লাহর ইবাদত করবেন, সবচেয়ে বড় ইবাদত, আর কষ্ট স্বীকার করবেন না তা তো হবে না। তাহলে তো বিছানা শুয়ে শুয়ে সালাত যথেষ্ট ছিল, এত কষ্ট করে মসজিদেও আসার দরকার নাই। অতএব সামান্য অজুহাতে কেউ সালাত যদি চেয়ারে বসে আদায় করে তার সালাত বাতিল হয়ে যাবে। ভাগ্যে তো সবকিছুই আছে আর তা অবশ্যই ঘটবে, অতএব চেষ্টা প্রচেষ্টার প্রয়োজন কি? প্রশ্ন হলো, ভাগ্যে তো সবকিছুই আছে আর তা অবশ্যই ঘটবে, অতএব চেষ্টা প্রচেষ্টার প্রয়োজন কি? জবাব, আপনাকে বলা হলো যে আপনার ভাগ্যে আছে আগামী কালকে এই রাস্তার মাঝে আপনাকে গুলি করে মারা হবে, আপনার ভাগ্যে এটা আছে, আপনি প্রস্তুত থাকবেন? কখনো প্রস্তুত থাকবেন না, বরং কি ঘর ভাঙ্গে, জানালা ভাঙ্গে, কোন দিক দিয়ে কোন জায়গায় পালানো যায় সেটাই আপনি চেষ্টা করবেন না? তাহলে চেষ্টা প্রচেষ্টার প্রয়োজনটা কোথায়? আর তাহলে কেন চেষ্টা করবেন আপনি? আপনি বলেন যে ভাগ্যে তো আছে আমার গুলি করে মারবে, যাই শুয়ে থাকেন ওখানে, তা তো কখনো করবেন না। আর ওই নামাজের জন্য, ইবাদতের জন্য যখন চেষ্টা করতে বলা হয় তখন বলে যে ভাগ্যে তো আছে, যা তাই হবে, আর চেষ্টার প্রয়োজন কি? জান বাঁচানোর জন্য ঠিকই চেষ্টা করে, কিন্তু আর এখানে চেষ্টা করতে শয়তানে ধরে। এই হলো কারবার। আসলে ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছে, আপনাকে ভালো পথে চলতে হবে, খারাপ থেকে বিরত থাকতে হবে। এই ইসলামের নির্দেশে আপনাকে ভালো দিকে যেতে হবে, খারাপ থেকে বাঁচতে হবে, না হলে আপনি অপরাধী হবেন এবং শাস্তির যোগ্য হবেন। ভাগ্যে কি আছে সেটা পরের বিষয়। আপনি জানেন না ভাগ্যে কি আছে, আপনার কিছুই জানেন না আপনি ভাগ্যে কি আছে।
এই কথা এই জায়গায় বলে, ইবাদতের ক্ষেত্রে বলে। যখন চাকরি করে আর একটা যদি ঘোষণা আসে যে যে এইভাবে ডিউটি পালন করবে তার ডবল প্রমোশন হয়ে যাবে, তখন কিন্তু চেষ্টা বাদ দেয় না। কি বলে, ঠিক না? তখন রাত দিন সকাল সন্ধ্যা যেভাবে চেষ্টা করা দরকার সেখানে ঠিকই সেই চেষ্টা করে। তো এগুলি শয়তানি চিন্তা ছাড়া আর কিছুই নয়। আমার মনে হয় একটা প্রশ্নে কয়েকটা করে প্রশ্ন করে আছে, একটা করে জবাব দিই নাকি? তাহলে সবগুলি সবাই একটু করে পাবে। প্রশ্ন করেছেন, ইমাম মুক্তাদিদের কে কাতার সোজা করার জন্য, ইমাম মুক্তাদিদেরকে কাতার সোজা করার জন্য কখন বলবে, ইকামতের পূর্বে না পরে? জবাব, ইমাম মুক্তাদিদেরকে কাতার সোজা করার জন্য একামতের পূর্বেও বলবে, পরেও বলবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই ধরনেরই সহিহ বুখারীতে অধ্যায় বেঁধেছেন, কাবলাল ইকামা ওয়া বা'দাহা, একামতের পূর্বেও এবং পরেও। সুতরাং ইমাম দুটোই করবে অবস্থা ভেদে। ঈদগাহের নামাজ, আচ্ছা একটু কয়েক মিনিট সময় আপনার ধৈর্য ধরেন, তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। অজু করার পর কাঁচা পেঁয়াজ বা রসুন খেলে অজু ভেঙে যাবে কি? জবাব, অজু ভঙ্গের কারণ এটি নয়, তবে আপনি এজন্য নোংরা হয়ে গেলেন এবং এই অবস্থায় মসজিদে আসা আপনার জন্য বৈধ নয়। ঈদগাহের নামাজ কোনো কারণে মসজিদে পড়া হলে দুখুলুল মসজিদ পড়তে হবে কি? হ্যাঁ, যদি ঈদগাহে না যাওয়া হয় বৃষ্টি বা ইত্যাদির কারণে, মসজিদে যদি ঈদের সালাত আদায় হয়, আপনি যখন মসজিদে প্রবেশ করবেন অবশ্যই দুখুলুল মসজিদ পড়বেন। বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলিতে টাকা জমা রাখলে এবং লাভ গ্রহণ করলে কোরআন ও সহিহ হাদিসের আলোকে কোনো পাপ হবে কি? জবাব, কোরআন ও সহিহ হাদিসের আলোকে যদি তারা নির্ভরযোগ্য তথ্য দ্বারা বলে যে আপনাকে আমরা সম্পূর্ণ সুদমুক্ত লাভ দিচ্ছি, তাহলে আপনার জন্য গ্রহণ করা বৈধ। আর যদি তারা বলার সাহস না পায়, তাহলে আপনার জন্য গ্রহণ করারও সাহস নাই। বিবাহে মোহরের সর্বনিম্ন পরিমাণ কত টাকা হওয়া উচিত? সামর্থ্য থাকা সত্ত্বেও কম দিলে পাপ হবে কি? দিনার বা দিরহাম হিসেবে টাকার পরিমাণ কেমন হবে? জবাব, মোহরের পরিমাণ সামর্থ্য অনুযায়ী হওয়া উচিত, যেহেতু এটা একটা ইসলামের নির্দেশ। অতএব আপনাকে সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করতে হবে। সামর্থ্য বলতে কি, এখানে কেউ যদি কারো যদি দুইটা বাড়ি থাকে, এখন একটা বাড়ি বিক্রি করে সে মোহরের টাকা দিবে সম্পূর্ণটা, এটাও যদি কেউ সামর্থ্য বলে তা তো নয়, এটা তো সামর্থ্যের বাইরে, এটা জুলুম হয়ে যাবে। তো সামর্থ্যের নর্মালি ভাবে একটি সামাজিকতার খেয়াল রেখে উভয়ের দুই পক্ষের এই অর্থ শর্তের মূল্যায়ন করে সেই অনুযায়ী একটি হওয়া উচিত। এখন কেউ যদি এখানে ঠগানোর উদ্দেশ্যে কম করে দেয় তাহলে এটি জায়েজ হবে না, গুনাহগার হবে। কেউ যদি ঠগানোর উদ্দেশ্যে কম করে দেয় তাহলে জায়েজ হবে না। নামাজের মধ্যে মজিবের হলে নামাজ ছেড়ে দিতে হবে কি? জবাব, হ্যাঁ, মজিবের হলে আপনার সালাত হারাম, আপনার অজু নষ্ট হয়ে যাবে। অতএব অজু ভেঙে গেছে, সুতরাং এই অবস্থায় আপনার সালাতে থাকার সুযোগ নেই, আপনাকে বের হয়ে অজু, পবিত্র হয়ে অজু করে নিতে হবে। মজি লাগা কাপড়ে পানির ছিটা দিলে কি পাক হয়ে যাবে, নাকি কাপড় পরিবর্তন করে নামাজ আদায় করতে হবে? জবাব, যে জায়গাটুকুতে মজি লেগেছে বলে আপনি নিশ্চিত, সে জায়গাটুকু ধুয়ে ফেললে যথেষ্ট হবে। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বা কারো মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়িতে হাফেজ সাহেবদের ডেকে কোরআন খতম করানো জায়েজ আছে কি? এজন্য হাফেজ সাহেবকে টাকা দেওয়া বা হাফেজ সাহেবের টাকা গ্রহণ বৈধ কি? কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানালে কৃতজ্ঞ থাকব। জবাব, এই ধরনের কোরআন খতমের চর্চা ইসলামে বৈধ নয়, ইসলামে বৈধ নয়। সুতরাং এই বৈধ নয় যেই কাজ, সেই কাজ যারা করবে সেটিও অবশ্যই গুনাহগার হবে। এবং হাফেজ সাহেবরাও যদি স্বতঃস্ফূর্ত হয়ে সেখানে অংশগ্রহণ করে এই খতম দিয়ে টাকা নেওয়াটাই তার একটা টাকা নিয়ে থাকে এই ধরনের, তাহলে সেটাও তার জন্য হারাম হবে, কখনো হালাল নয়। প্রশ্ন করেছেন, ইমান দুর্বল হওয়ার মূল কারণসমূহ কি? ইমানি দুর্বলতা কাটানোর উপায় কি? জবাব, ইমান দুর্বল হওয়ার কারণ অনেক রয়েছে, তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমান দুর্বল হওয়ার বহু কারণ হতে পারে। তার মাঝে আমরা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমানকে সবল রাখার জন্য দৈনিক সালাত, 5 ওয়াক্ত সালাত গুরুত্ব সহকারে আদায় করা। আর সালাত এর ক্ষেত্রে যে যত গাফেল হবে সে তত ইমানের ক্ষেত্রেও দুর্বল হবে, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় বিষয় বলবো, আপনার ইমানের প্রতি আরও সযত্ন, গুরুত্বশীল হওয়ার, মজবুত হওয়ার জন্য আপনাকে কোরআন, সবচেয়ে বেশি বেশি কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে। তৃতীয় বিষয়, ইসলামের অন্যান্য বিষয়গুলি আপনাকে বুঝে পড়ার চেষ্টা করতে হবে, তাহলে আপনার ইমানের প্রতি আরও আগ্রহ, উৎসাহ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। ভুলবশত বিসমিল্লাহ না বলে অজু করে নামাজ আদায় করেছি, নামাজ শুদ্ধ হয়েছে কি না?
আবার পড়তে হবে কিনা? জবাব শুদ্ধ হবে ইনশাআল্লাহ। কিছু লোক বলতেছে ইহুদি নাসারাদের কাফের বলা যাবে না, তারা বলে যে তারা বেধর্মী ও জাপানি কাফের। বেধর্মী ও জাপানি কাফের কারণ তারা সূর্য পূজা করে ও পানি পূজা করে, তাই তারা কাফের। আর ইহুদি নাসারারা বেধর্মী, বিস্তারিত জানাবেন। জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন যারা তৃতীয়বাদে বিশ্বাসী তারা হলো কাফের। স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন যারা তৃতীয়বাদে বিশ্বাসী তারা হলো কাফের। সুতরাং বর্তমান খ্রিস্টানেরা তারা তৃতীয়বাদে বিশ্বাসী, অতএব তারা অবশ্যই কাফের। এবং ইহুদিরা কাফের হওয়ার বহু বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। প্রশ্ন, যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ নিরাকার ও সর্বত্র বিরাজমান, তাহলে কি তার ঈমান ভঙ্গ হয়ে যাবে? যদি ঈমান ভঙ্গ হয়ে যায় তাহলে তার সাথে সম্পর্ক ছিন্ন কি জরুরি? জবাব, যে ব্যক্তি এই ধরনের বিশ্বাস করে আমরা বলবো যে এগুলি অবশ্যই বাতিল বিশ্বাস, কোরআন হাদিসের পরিপন্থী কুফরি বিশ্বাস। সুতরাং এই কুফরি বিশ্বাস কোনো ব্যক্তির মাঝে যদি থাকে তাহলে তাকে কাফের বলা যাবে তখন যখন এটি বিশ্বাস থাকলেই তাকে কাফের বলা যাবে না, বরং কাফের বলা যাবে তখন, ইসলাম থেকে বের হয়ে গেছে বলা যাবে তখন যখন তার কাছে যোগ্য ব্যক্তির মাধ্যমে কোরআন হাদিসের স্পষ্ট দলিল প্রমাণ সহকারে তাকে বোঝানোর পরে যদি তার সংশয় দূর করে দেওয়া যায়, এরপরেও যদি সে অস্বীকার করে থাকে তারপরে আরো কিছু শর্ত সাপেক্ষে তাকে কাফের বলা যাবে, না হলে তাকে কাফের বলা যাবে না। বরং মনে করতে হবে সে ইসলাম থেকে বের হয়ে যায়নি, কিন্তু বড় ধরনের অপরাধে সে জড়িত, অপরাধে সে লিপ্ত, এই জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত হবে না। বরং আপনি সুযোগ নেবেন তাকে যেন তার এই দুর্বলতা সংশোধন করে দেওয়া যায়। ঈদের ময়দানে সওয়াবের উদ্দেশ্য ছাড়াই সামিয়ানা টাঙানো ও সাজসজ্জা করার ব্যাপারে শরীয়তে কোনো বাধা আছে কি? জবাব, আসলে ঈদের ময়দানে সওয়াবের উদ্দেশ্য ছাড়াই আপনি কেন ঈদের ময়দানে টাঙাবেন? ঈদের ময়দান মানে কি? মানেই হলো মসজিদ আর ঈদের ময়দানের পার্থক্য কি? ঈদের মাঠ হলো খোলা জায়গা, মসজিদ বাদ দিয়ে যেখানে ছাদ রয়েছে সেই ছাদের জায়গা বাদ দিয়ে খোলা জায়গায় সালাত আদায় করা, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুতরাং সেখানে সামিয়ানা টাঙানো এটি মাঠে যাওয়ার যে বৈশিষ্ট্য, মাঠে যাওয়ার যে একটা দিক, সেই দিকটি সেখানে ঠিক থাকে না, তাই সেটি উচিত নয়। মূলত আমরা বলেছি অনেকবারও যে এর কিছু কারণ রয়েছে। ঈদের মাঠে সামিয়ানার প্রয়োজনটা কি আপনার? শরীয়তের বিধান হলো ঈদের মাঠে যদি বৃষ্টির কারণে আপনি যেতে না পারেন তাহলে কি করবেন? মসজিদে সালাত আদায় করবেন, এটা শরীয়তের বিধান। তাহলে ওখানে সামিয়ানা টাঙ্গায় বৃষ্টির ভিতরে আপনাকে সালাত আদায় করতে হবে, শরীয়ত এমন আপনাকে বলে নাই। দ্বিতীয় বিষয়, সামিয়ানা টাঙ্গে কেন? রৌদ্রের কারণে। আপনি এত রোদ করবেন কেন? নিয়ম হলো সকাল সকালে কি করা? ঈদের সালাত আদায় করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করেছেন সূর্য উদয় হওয়ার সামান্য কিছুক্ষণ পর, যেটি বলা যেতে পারে খুব বেশি হলে 25 মিনিট থেকে আধা ঘন্টা। এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন ঈদের সালাত। তাহলে ওই সময় আধা ঘন্টা বাদ দেন, সূর্য উঠার 1 ঘন্টা পরেও যদি আপনি সালাত আদায় করেন তাহলেও তো কোনোদিন সামিয়ানার প্রয়োজন হবে না। সামিয়ানা কেন দিবেন আপনি? সামিয়ানা দিবেন রোদের তাপ সহ্য হচ্ছে না এই জন্য। ওই রোদ্রের সময় আপনাকে ঈদের সালাতকে আদায় করতে বলেছে, আপনি সুন্নাহ মানেন নাই, তাই এখন রোদ হিসাবে আপনার শাস্তি ভোগ করতে হচ্ছে। যদি আসল সুন্নাহ মানতেন তাহলে আপনার এই শাস্তি হতো না। আর এই শাস্তি এক সুন্নাহ ছেড়ে দিয়েছেন, আরেক সুন্নাহকে আপনি নষ্ট করছেন, এখন সামিয়ানা দিয়ে ওটাকে ঘরের মতো বানানোর চেষ্টা করছেন, এটি ঠিক নয়। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন মহান আল্লাহ তাআলা আরশে আছেন, তাহলে কি ওমা কুন্নাল গায়েবিন, আল্লাহ সর্বত্র বিরাজমান ঠিক নয়? জবাব, হ্যাঁ, আমরা বলেছি আল্লাহ সর্বত্র বিরাজমান ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র রয়েছেন কিভাবে? তার দর্শনের দিক থেকে, তার শ্রবণের দিক থেকে, তার জ্ঞানের দিক থেকে, তার ক্ষমতার দিক থেকে। সসত্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন কোথায়? আরশের উপরে। প্রশ্ন করেছেন বেনামাজিরা কাফের, আর কাফের ব্যক্তি কোনো পশু পাখি জবাই করলে গোস্ত খাওয়া হারাম। এখন প্রশ্ন হলো, গোস্তের দোকানের গোস্ত আর মুরগির দোকানের মুরগি এরাই জবাই করে, আমরা জানি না এরা কি নামাজি না বেনামাজি, তাহলে গোস্ত খাওয়া কি হালাল হবে? জবাব, আপনি নিজেই বলেছেন আমরা জানি না এরা নামাজি না বেনামাজি, তাহলে নিশ্চিত বলে হুকুমও দেওয়া যাবে না। শুধু যদি এতটুকু জানেন যে এরা
অমুসলিম নয়, এরা হিন্দু নয়, এরা 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 বৌদ্ধ নয়, এরা অমুসলিম নয়, এতটুকু যদি জানেন তাহলে আপনি সেটা নিতে পারেন এবং বিসমিল্লাহ বলে আপনি খাবেন। আল্লাহু তাআলা আলাম। মহিলারা মাথা মাসে কিভাবে করবে? মহিলারা মাথা মাসে করবে পুরুষ যেভাবে করে সেভাবেই। ওযু ছাড়া কোরআন তেলাওয়াত করা যাবে কি? অবশ্যই যাবে। ইবাদতে কোনো আগ্রহ পাই না, এমত অবস্থায় করণীয় কি? জবাব, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে ইবাদতে আগ্রহীশীল করুন। দ্বিতীয় বিষয়, আপনি বেশি বেশি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, এটা বেশি বেশি আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার আগ্রহ বৃদ্ধি করে দিবেন। ইমাম মুক্তাদিদের কে কাতার সোজা আচ্ছা হয়ে গেছে প্রশ্ন, আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ করছি না, এখানে শেষ করতে চাচ্ছি। এতক্ষণ যাবত আপনারা যে ধৈর্য সহকারে আলোচনা শুনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আমরা যেন আরো যারা